হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার রবিস। আমি ইপসিতা রয় চৌধুরী। বুঝতেই পারছো জায়গাটা দেখে প্রতি বছরের মতো বা প্রতিবারের মতো চলে এসেছি প্রাইড প্লাজা রাজার নিউ টাউন ক্যাফে ট্রিট হোটেলে। আর এই লাক্সারি হোটেলে এই বছর 2025 এ স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়ার ফুড ফেস্ট, মানে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের আইটেম নিয়ে এক লাক্সারি হোটেলে বসে তোমরা পেয়ে যাবে বিভিন্ন স্টেটের বিভিন্ন আইটেম। তবে সব স্টেট তো এখানে তুলে ধরাটা পসিবল না। যে স্টেট গুলো তুলে ধরেছে সেগুলো হলো পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, তার সাথে সাথে গোয়া, দিল্লি, আরো বিভিন্ন স্টেটের আইটেম। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে স্টেটের কি কি আইটেম এখানে স্পেশাল তোমরা পাবে। তার প্রাইস রেট হচ্ছে 2400 প্লাস ট্যাক্স। 50% ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। অল ডিটেলস প্রাইস রেটের ডেসক্রিপশন বক্সে তোমরা প্রতিবারের মতো এই বছরও তোমাদের দিয়ে দেবো। চলো তোমাদের একটা ফ্লায়ার দেখিয়ে দিই এখানে প্রাইড প্লাজা রাজারহাটে, যেখানে জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গোয়া, এছাড়া উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, এই বিভিন্ন স্টেটের বিখ্যাত ফেমাস আইটেম নিয়ে শুরু হয়ে গেছে প্রাইড প্লাজাতে ইন্ডিয়ান ফুড ফেস্ট, যার ডেট তোমাদের সাথে শেয়ার করে নেব। শুরু হয়েছে এখানে তোমাদের শেয়ার করে দিই জুলাই 1 মানে আজকে তো আমরা 20-তে চলে এসেছি। প্রমোশন হচ্ছে শুটে ইনভাইটেশনে, আর এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 15 তারিখ, মানে 15 জুলাই থেকে এই মাসটা পুরো থাকবে এই ফেস্টিভ্যালটা। টাইমিং তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওনলি ফর তোমরা পাবে কিন্তু ডিনারে এই আইটেমগুলো অ্যাভেলেবেল, নট অ্যাভেলেবেল লাঞ্চ আইটেমে কিচ্ছু এগুলো পাবে না। ডিনারে তোমরা টাইমিংটা শেয়ার করে দিই 7টা থেকে 11:30, মানে 7 PM টু 11:30 অবধি তোমরা বিভিন্ন আইটেম ফেস্ট স্টার্ট হয়েছে প্রাইড প্লাজায়। তাই চলে আসো এই ধামাকা ফুড ফেস্টিভ্যাল। বিভিন্ন ফেস্টিভ্যালে তোমরা যাবে কিন্তু এই ফেস্টিভ্যালটা মিস করো না, এই জন্যই যেখানে বিভিন্ন স্টেটের আইটেম থাকবে, সেটা নন ভেজ, ভেজ, স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, স্যুপ, স্যালাড, বিভিন্ন আইটেম। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর আমরা প্রাইড প্লাজা ক্যাফে ট্রিট রেস্টুরেন্টে, প্রাইড প্লাজা হোটেলের মধ্যে যেটা অন্তর্গত, সেখানে ইন্ডিয়া অন প্লেট ফুড ফেস্টিভ্যাল যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি 15 জুলাই থেকে ডিনারে 7 AM টু 11:30 PM অনওয়ার্ডস। তো এখানে আমরা নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া জুড়ে মোট 8খানা স্টেটের বিভিন্ন রকম ওদের ইউনিক আইটেমস গুলি পাবো। যেরকম মাইসোর পাক, মাইসোরের যেটা খুব বিখ্যাত, যেটা আপনারা খুব জানেন, সেই মাইসোর পাকটা এখানে আপনারা টেস্ট করতে পারবেন। এছাড়া আপনার কাশ্মীরের রোগান জোশ, তারপরে হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপরে তামিলনাড়ু একটা স্পেশাল চিকেন কারি, যেটা খেতে অন্যরকম। তা দেরি করবেন না, অবশ্যই চলে আসুন খেতে হলে প্রাইড প্লাজা ক্যাফে ট্রিট হোটেলে। নমস্কার। প্রথমেই পেয়ে যাবে মিক্স ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আইটেম। প্রথমে চলে আসি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তোমরা পেয়ে যাবে ওয়াটারমেলন হচ্ছে জুসেস, আর এই ওয়াটারমেলন জুস ছাড়াও তোমরা অন্য যে কোনো সফট ড্রিঙ্ক পেয়ে যাবে। টেস্টটা একটু রিভিউ দিই। দারুন টেস্ট। দেখো একটা লেমন দিয়ে একটা ডেকোরেশন করা। তোমরা যে কোনো ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমেই পেয়ে যাবে। তারপর চলে আসি স্যালাড। দেখো স্যালাডের হচ্ছে আইটেম বিভিন্ন ধরনের হচ্ছে নিয়ে নিয়েছি ডেকোরেশন করা, আর এই পুরো ডেকোরেশনটা আমি নিজে কিন্তু অ্যারেঞ্জ করেছি। এখানে দেখো বিভিন্ন ধরনের স্যালাড দেওয়া। তোমরা যে স্যালাড গুলো এখানে পাবে তার মধ্যে বলে দিই তন্দুরি ফল স্যালাড, এছাড়াও তোমরা ক্যাবেজ, ম্যাঙ্গো, আরো বিভিন্ন। এই স্যালাডটা দেখে নাও, এটা কিন্তু হচ্ছে ম্যাঙ্গো আমের হচ্ছে স্যালাড। আর এছাড়া তো এটাও তোমরা পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন ফ্রুটস দিয়ে একরকমের হচ্ছে স্যালাড বানানো আছে, সেটাও আর স্যালাড সেকশনে তোমরা স্যালাড, তারপরে তো তোমাদের বলেই দিলাম স্যুপ আইটেম আছে, মেন কোর্স, স্টার্টার, ডেজার্ট, বিভিন্ন আইটেমে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল কিন্তু শুরু হয়ে গেছে প্রাইড প্লাজা রাজারহাট নিউ টাউনে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্ট হচ্ছে এই স্যালাডটা আমি একটু জাস্ট টেস্ট করছি। এটা হচ্ছে আমাদের যে কাঁচা ছোলা, মানে যারা সিদ্ধ ছোলা খাও, সেটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা সবকিছু দিয়েছে এটা কিন্তু বানানো হয়েছে। এবার নেক্সট হচ্ছে যে স্যালাডটা আমরা ট্রাই করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো স্যালাড। আর এই ম্যাঙ্গো স্যালাডটার মধ্যে কাসুন্দি মিক্স আপ হচ্ছে করা, এটা অসাধারণ হচ্ছে টেস্ট এই ম্যাঙ্গো স্যালাডটা। নেক্সট হচ্ছে এখানে স্যালাড আইটেম বিভিন্ন স্টেটের পেয়ে যাবে। সবচেয়ে হচ্ছে এখানে একটা স্পেশালিটি, বিভিন্ন স্টেটের স্যালাড আইটেমও তোমরা কিন্তু টেস্ট করতে পারো। এটা হচ্ছে বিট আর ক্যারট দিয়ে হচ্ছে তৈরি করা।
এখানে আসি, কিন্তু এই বছরে এই বিভিন্ন স্টেটের হচ্ছে স্যালাড আইটেম গুলো তোমরা অবশ্যই ট্রাই করো, অসাধারণ হচ্ছে টেস্ট। তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এই স্যালাড গুলো। তো চলো, আমার তো স্যালাডের রিভিউ দেওয়া হয়ে গেল, দেখতে থাকো আজকের ব্লগ। চলে এসেছি প্রাইড প্লাজা রাজারহাট নিউ টাউন ক্যাফে ট্রিট। প্রতিবারের মতো এইবারও কিন্তু এইবারের থিমটা একটু আলাদা। এইবারে চলে এসেছি ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল, মানে বুঝতেই পারছো প্রতিটা স্টেটের কিন্তু খাবার এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু এত আমাদের স্টেট, সব স্টেট তো এখানে তুলে ধরা পসিবল না। যে যে স্টেটের খাবার এখানে তুলে ধরা হয়েছে আজকে সেই আইটেমগুলো নিয়ে তোমাদের সাথে চলে আসব। চলো, প্রথমেই আমরা স্টার্টার দিয়ে স্টার্ট করি। তো স্টার্টারের মধ্যে বিভিন্ন তোমরা আইটেম পাবে, যার মধ্যে ফেমাস হচ্ছে চাপলি কাবাব। আর এটা হলো খুবই সুন্দর, এটা কিন্তু দেখতে টেক্সচারটাও দারুণ। আর খেতে কিরকম বলছে, এটা রাওয়া ফিশ। এছাড়াও ভেজিটেরিয়ান যারা তাদের জন্য কিন্তু ভেজ চপ থাকবে। এই আইটেমের নামটা হলো দই কাবাব। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু কাবাব তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু ফিশ আইটেম, ফিশ বল। চলো, এটা ডেকোরেশন করে দিয়েছে করিয়েন্ডার আর অনিয়ন হচ্ছে দিয়ে। এবার তোমাদের একটু ছোট্ট রিভিউ দিয়ে দিই খেতে কিরকম, কারণ আমরা প্রতিটা স্টেটে গিয়ে আইটেম টেস্ট করা তো পসিবল নয়। তাই এক ছাদের তলায় বসে লাক্সারি হোটেলে প্রাইড প্লাজায় তোমরা বিভিন্ন স্টেটের কিন্তু খাবার পেয়ে যাবে। ফার্স্ট ট্রাই করছি দই কাবাব, যেটা টেক্সচারটা দেখো প্রচন্ড সফট। চলো ট্রাই, অসাধারণ টেস্ট, মানে একদম পুরো দইয়ের ফ্লেভার আছে। এবার চলে আসি নেক্সট আইটেম স্টার্টার। ট্রাই করবো রাওয়া ফিশ। আর রাওয়া ফিশটা কতটা সব তোমাদের সাথে সেটাই দেখাবো। মুখে দিলে পুরো হেভেন, পুরো পিওর হচ্ছে ফিশ রাওয়া, অসাধারণ টেস্ট, একদম নতুনত্ব খাবার, অসাধারণ, জাস্ট ফাটাফাটি। তার সাথে ট্রাই করবো, আর এটা হলো একটা মানে ফিশ চপ, মাছের আইটেম। যারা মাছ প্রেমী তাদের জন্য এই চপটা অসাধারণ। খুব দারুণ খেতে, দারুণ। ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, দেখতেও যেরকম সুন্দর, খেতে অসাধারণ, ভীষণ ভালো লাগছে, ভীষণ সফট। নেক্সট আরেকটা কাবাবস আইটেম ট্রাই করছি। দেখো, দেখতে পুরোটা কিন্তু গ্রিন কালার, আর এটা কিন্তু এতটাই সফট যে হাতে দিতে না দিতেই কিন্তু ভেঙে গেল। চলো একটু রিভিউ দিই। দারুণ, মানে বাটা মশলা যেরকম থাকে না, মানে বাটা বিভিন্ন ধরনের বাটা আমাদের বাঙালি আনা, সেই রকম বাটারই কিছু আইটেম হচ্ছে দিয়ে এই কাবাবসটা তৈরি করেছে। আমরা বাঙালিতে তো হরিয়ালি কাবাব, রেশমি কাবাব আর বিভিন্ন ধরনের মোটামুটি কাবাব পাই, কিন্তু বিভিন্ন স্টেটের কাবাব এই প্রাইড প্লাজায় বসে তোমরা কিন্তু টেস্ট নিতে পারো। তার মধ্যে স্পেশাল একটা কাবাব কিন্তু এই কাবাবটা। আমাদের আরেকটা আইটেম চলে আসি, যার নাম হচ্ছে তাওয়া। এই তাওয়া ব্রেডের সাথে এই ঘুগনি, মানে আমাদের এই ঘুগনিটা কিন্তু বাঙালি আনা ঘুগনি। এটা কিন্তু টেস্ট তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যেরকম বাঙালিরা টমেটো, পেঁয়াজ কুচি, গ্রিন চিলি হচ্ছে স্প্রেড করা থাকে ঘুগনিতে, সেরকমই হচ্ছে খেতে। কিন্তু এটার একটা ইউনিক, এই ব্রেডটার সাথে, এই ব্রেডের ছোট্ট একটা মিনি ব্রেড যেটা দেখতে পাচ্ছ, এর সাথে এই ঘুগনি খেতে কিরকম টেস্ট তোমাদের সাথে একটা রিভিউ দেব। এক্সেলেন্ট। আর এইটা কিন্তু পুরোটাই বানিয়েছে কিন্তু দই দিয়ে, যার জন্য এটা কতটা সফট তোমাদের বলে দিই। আর ভীষণ ভালো লাগছে, এটা কিন্তু তোমরা লাইভ কাউন্টারে পেয়ে যাবে এই ঘুগনির সাথে ব্রেডটা। তার আইটেম গুলো রিভিউ দিয়ে দিলাম। এবার যাওয়া যায় মেন যে স্টেট গুলোর মেন কোর্স আর ডেজার্ট আছে, সেটা রিভিউটা তোমাদের সাথে তুলে ধরবো। এবার হচ্ছে ট্রাই করব সাউথ ইন্ডিয়ান হচ্ছে আইটেম, চেপড়া কাবাব। এটা কিন্তু ধোসার মতো হচ্ছে খেতে, আর এখানে কিন্তু দু রকমের চাটনি দিয়ে দিয়েছে। চলো দেখতে কিরকম টেস্ট। অসাধারণ হচ্ছে এটা খেতে, কিন্তু অসাধারণ হচ্ছে টেস্ট। আর এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এছাড়াও দই ফুচকা, যেটা আমাদের বাঙালির হচ্ছে প্রিয়, দই দিয়ে বানানো।
ভীষণ ভালো লাগলো এটা খেতে। এবার তোমাদের সাথে একটা সফট ড্রিঙ্ক হচ্ছে মানে রিভিউ দিয়ে দেবো খেতে কিরকম। সো গাইস, আমি চলে এসেছি বাফেটে। তো ইন্ডিয়ান ফুড ফেস্টে এসে প্রথমেই আমি নিয়ে নিয়েছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু আমাদের মানে কোন স্টেটের এটা তো বুঝতেই পারছো। হায়দ্রাবাদি হচ্ছে চিকেন দম বিরিয়ানি, যেখানে তোমরা পটেটো পাবে না। দেখাচ্ছি তোমাদের কোন স্টেটের এই খাবারটা। আমি নিয়ে নিয়েছি চিকেনের একটা আইটেম, আর তার সাথে দেখতে পাচ্ছ মাটনের আইটেম। এবার তোমাদের সাথে শেয়ার করি, এটা হলো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, যেটা কিন্তু তেলেঙ্গানা স্টেটের। তো সেখান থেকেই আমরা নিয়ে নিচ্ছি বড় হাড়ির মধ্যে এই গরম গরম হচ্ছে বিরিয়ানি। টেস্টটা তোমাদের শেয়ার করব। এবার হচ্ছে আমি নিয়ে নেবো চিকেনের হচ্ছে আইটেম, যার নাম চেহিন এন্ড চিকেন কারি, যেটা হচ্ছে তামিলনাড়ু স্টেটের। জাস্ট একটা আইটেম নেবো। সো এখানে নিয়ে নিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা খুবই জনপ্রিয় একটা আইটেম, যার নাম হচ্ছে রোগান জোশ। তো এটা হচ্ছে কোন স্টেটের? হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের হচ্ছে রোগান জোশ। তো এখান থেকে নিয়ে নেব। তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে হচ্ছে তোমাদের কি কি স্টেটের তোমরা হচ্ছে এই বাফেট মেনুতে আইটেম হচ্ছে পাবে। চলো, যারা ভেজিটেরিয়ান, এতক্ষণ তো নন ভেজিটেরিয়ান অনেক নন ভেজের আইটেম দেখালাম আর তোমাদের টেস্ট করে দেবো। এবার হচ্ছে ভেজিটেরিয়ান তোমাদের সাথে দেখাবো, চলো দেখতে। সো গাইস, এখন চলে আসলাম ডেজার্ট আইটেম। বিভিন্ন স্টেটের মধ্যে কেরালা, গোয়া, তামিলনাড়ু, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, বিহার আর তার সাথে রাজস্থানের হচ্ছে এই স্টেটগুলোর হচ্ছে ডেজার্ট আইটেম, বিভিন্ন খাওয়ার মেন কোর্স স্টার্টার তোমরা পেয়ে যাবে। ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের বেঙ্গল, এটা হচ্ছে ক্ষীরের পায়েস। তো নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেবো মালপোয়া। মালপোয়া হলো আমাদের হচ্ছে উড়িষ্যা স্টেটের হচ্ছে বিখ্যাত মালপোয়া। আর এরপরে নিচ্ছি গোলাপ জাম, যেটা আমাদের উত্তরপ্রদেশের বিখ্যাত। এছাড়াও সো গাইস, এবার চলে আসলাম স্টার্টারের হচ্ছে পরে মেন কোর্সে। তো মেন কোর্স আইটেম গুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে। এবার তোমাদের শেয়ার করব রিভিউ টেস্টটা, মানে এখানে খেতে কিরকম তোমরা যে আসবে। তো ফার্স্ট ট্রাই করছি হায়দ্রাবাদি হচ্ছে দম বিরিয়ানি, যেখানে তোমরা পটেটো পাবে না। তোমরা জানো হায়দ্রাবাদি বিরিয়ানি মানে যেটা বোঝায় আমাদের। তো চলো একটু রিভিউ দিয়ে দিই। এটা স্মেলটা যেটা আছে, স্মেলটা কিন্তু অসাধারণ, একটা ইউনিক হচ্ছে স্মেল, সেটা অসাধারণ। আর তার সাথে আমরা নিয়ে নিই আইটেম, আর মাটনটা তোমাদের একটু শেয়ার করে দিই। টু গুড টেস্ট। আর এটা হচ্ছে নাম হচ্ছে তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে পুরো হচ্ছে মাখা মাখা, একটু মানে ঝোল ঝোল টাইপের, ঝাল ঝাল, ভীষণ ভালো খেতে। আর নেক্সট হচ্ছে আইটেমে চলে আসি। নেক্সট আইটেম হচ্ছে এটা তোমাদের শেয়ার করেছি, একটা চিকেনের আইটেম। এটার রিভিউ টেস্ট তোমাদের একটুখানি রিভিউ দিয়ে দিই। অসাধারণ। এটা কিন্তু খুব একটু ঝাল আছে, বাচ্চাদের জন্য একটু কিন্তু যারা বড়রা আছে বা ঝাল পছন্দ করো তাদের জন্য কিন্তু এই চিকেনের আইটেমটা এক্সেলেন্ট খেতে। তো মোটামুটি একটা অল টোটাল অনেক আইটেম, সব আইটেম তো রিভিউ দেওয়া পসিবল হয় না, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা শর্ট। এখানকার হচ্ছে হায়দ্রাবাদি দম বিরিয়ানি, মাটন, রোগান জোশ, চিকেনের আইটেম। চলো এবার চলে আসি ডেজার্ট আইটেম। তোমাদের সাথে আরেকটা স্টেটের খাবার হচ্ছে রিভিউ দিচ্ছি, যেটা হচ্ছে জম্মু কাশ্মীরের হচ্ছে স্পেশাল রোগান জোশ। তো যেটা হচ্ছে মাটন রোগান জোশ। তো
ভেরি টেস্ট আর ভীষণ সফট। কতটা সফট তোমাদের সাথে এটাই শেয়ার করব। আর এটা কিন্তু খুবই টেস্টফুল আর একটু ঝাল ঝাল। এর সাথে এই বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করবে। এক্সেলেন্ট। হ্যাঁ, সো গাইস চলে আসি এতক্ষণ স্টার্টার আর মেন কোর্সের পর ডেজার্ট আইটেমে। তোমরা বিভিন্ন স্টেটে যেরকম রাজস্থান, বিহার, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, তামিলনাড়ু, কেরালা আর গোয়া, এই স্টেটগুলোর ডেজার্ট আইটেমগুলো তোমাদের একটা শর্ট রিভিউ দিয়ে দেবো। প্রথমে হচ্ছে চলে আসি আমাদের হচ্ছে বাংলার হচ্ছে ক্ষীরের পায়েস, যেটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে বানানো হয়। এটার টেস্টটা তোমাদের একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই। একদম ঘরোয়া যেরকম বানানো হয় আমাদের যে চালের পায়েস, সেই রকমই হচ্ছে খেতে এক্সেলেন্ট। এবার চলে আসি উড়িষ্যার স্পেশাল হচ্ছে মালপোয়া। ভীষণ মিষ্টি আর ভীষণ টেস্ট। এর মধ্যে বিভিন্ন হচ্ছে বাদাম হচ্ছে স্প্রেড করা আছে। এবার চলে আসি আমাদের বেঙ্গলের হচ্ছে রসমালাই, যেটা মাটির হচ্ছে পাত্রে দেওয়া আছে। এক্সেলেন্ট হচ্ছে খেতে। আচ্ছা, আমাদের হচ্ছে এইরকম মাটির ভাঁড়ের মধ্যে এই যে পায়েসটা দিয়েছে, এটাও কিন্তু এক্সেলেন্ট হচ্ছে টেস্ট কাজু কিশমিশে। কিন্তু এটা কিন্তু পায়েসটা হচ্ছে সিমের হচ্ছে পায়েস। এটা টেস্টটা বলে দিই, অমৃত, ভীষণ ভালো। আরেকটা বলছি মাইসর পাক, এটা একটা নতুন হচ্ছে আইটেম, যেটা দেখতে দেখো মাইসর পাক এটার নাম। এটার একটা রিভিউ দিই। এটা সোজা সত্যি এটা বলে দিই তোমাদের, আমাদের যে পুজো দিলে যে প্রসাদ দেয় না, যে সেই রকম পুরো এই মিষ্টিটা পুরো একদম ভীষণ মিষ্টি খেতে। যারা মিষ্টি প্রেমী তাদের জন্য এটা হচ্ছে ভীষণ টেস্টি। এটা হচ্ছে মাইসর পাক। এটা তোমরা কিন্তু পেয়ে যাবে ডেজার্ট হচ্ছে আইটেমের মধ্যে। এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে এখানে সন্দেশ হচ্ছে আইটেম আছে। আর এটা কিন্তু আম ফ্লেভারের ম্যাঙ্গো সন্দেশ। তো এটা খেলাম না কারণ প্রচন্ড মিষ্টি হয়ে যাচ্ছে মুখটা। আর আরেকটা তোমাদের সাথে আমাদের হচ্ছে মিনি হচ্ছে গোলাপজাম, হট গোলাপজাম। তো গুড। তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ডেজার্ট আইটেম গুলোর রিভিউ দিয়ে দিলাম। চলো আর কি কি আইটেম আমরা নিয়েছি আর তোমরা কি কি পাবে সেটার একটা শর্ট ক্লিপ তুলে ধরছি। এছাড়া বিভিন্ন কাবাবস আইটেম তোমরা পেয়ে যাবে বাফেট মেনুতে। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজিটেবল জল ফ্রেরি কিন্তু তোমরা রুটির সাথেও খেতে পারো বা রাইসের সাথেও নিতে পারো। যেখানে তোমরা জম্মু কাশ্মীর না গিয়ে ব্রাইট প্লাজায় বসে জম্মু কাশ্মীর স্টেটের কাশ্মীরি পোলাও কিন্তু খেয়ে নিতে পারো। খেতে অসাধারণ। আর তোমরা এটা কিন্তু বাফেট মেনুতে পেয়ে যাবে। এই বছর স্টেটের আইটেমের মধ্যে তোমরা লাইভ কাউন্টারে পেয়ে যাবে একটা বিশেষ আইটেম কুলচার সাথে আমাদের ঘুগনি। এটা কিন্তু খুব স্পেশাল আইটেম, যেটা হচ্ছে রাজস্থানি স্টাইলে তোমরা পেয়ে যাবে একটা স্পেশাল আইটেম যার নাম ঘাটা কি সবজি। এটা কিন্তু সবজি, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু এটা এক্সেলেন্ট হচ্ছে টেস্ট। তোমাদের সাথে শেয়ার করে দিই এটা দেখতে কিরকম আর টেক্সচারটা কিরকম। এবার পেয়ে যাবে পাঞ্জাবি স্ট্রেটের ডাল তড়কা। এটা কিন্তু পাঞ্জাবে বসে যারা যারা ডাল তড়কা খেতে ভালোবাসো, এই বছর 2025 প্রাইড প্লাজা রাজার নিউটাউন ক্যাফেটিতে এই পাঞ্জাবি স্পেশাল হচ্ছে ডাল তড়কা পেয়ে যাবে এই হোটেলে, এই ইন্ডিয়ার ফুড ফেস্ট। এছাড়া তোমরা পেয়ে যাবে অ্যাভিয়ার, এটা কিন্তু যাবে, এটা অসাধারণ হচ্ছে খেতে। তোমরা যারা যারা ইন্ডিয়ান ফুড ফেস্টে আসবে তারা কিন্তু এই লাইভ কাউন্টারে যে আইটেম গুলো পাবে সেগুলোই শেয়ার করি। আচ্ছা, এটা কি বানানো হচ্ছে? কুলচা। তো লাইভ কাউন্টারে তোমরা পেয়ে যাবে মাটন কুলচা। চলো তোমাদের প্রসেসটা দেখাই কিভাবে এটা তৈরি করা হচ্ছে। এখানে হচ্ছে অনিয়ন, পাতি লেবু, কোরিয়ান্ডার, টমেটো, গ্রিন চিলি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটা কিন্তু ডেকোরেশন করা হচ্ছে।
তো এখন বানানো হচ্ছে, কি বানাচ্ছো? আচ্ছা চলো একটু প্রসেসটা দেখাও, কিভাবে বানাচ্ছো। এটা মটর। আচ্ছা এটা হচ্ছে মটর কুলচা, তো এটা হলো মটর, তার সাথে এই জিনিসগুলো, এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে ডেকোরেশন প্লাস তৈরি করা হচ্ছে এবং তৈরি হচ্ছে কুলচা। কুলচা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা কিভাবে বানানো হচ্ছে। এছাড়াও তোমরা লাইভ কাউন্টারে এই বেঙ্গলি আমাদের বাংলার ঘুগনির সাথে পেয়ে যাবে কুলচা। কুলচা আইটেমের সাথে এই ঘুগনির মধ্যে স্প্রেড করা থাকে নারকেল, তার সাথে ধনেপাতা, টমেটো কুচি আর বিভিন্ন মশলার আইটেম। এই দিয়ে তৈরি হয়ে গেছিল এই বাঙালির আমাদের প্রিয় ঘুগনি। আর শুধুমাত্র ঘুগনি না, তার সাথে তোমরা পেয়ে যাবে কুলচা। এই কুলচার আইটেমটা কিন্তু অসাধারণ, যেটা তোমরা জায়গা দিল্লি লাইভ কাউন্টারে পেয়ে যাবে। এইরকম 3টে সেট আছে এই প্রাইড প্লাজা রাজার নিউ টাউন ক্যাফেটিতে। আর এই আইটেমটার নাম হচ্ছে মটর কুলচা, যেটা তোমরা লাইভ কাউন্টারে পেয়ে যাবে। এবার চলে আসলাম ফ্লেভারস অফ দ্য সাউথ। এই লাইভ কাউন্টারে তোমরা পেয়ে যাবে সাউথ ইন্ডিয়ান হচ্ছে আইটেম। আমরা সাউথ ইন্ডিয়ান মানে সাউথ ইন্ডিয়ানে না গিয়ে এই প্রাইড প্লাজা বসে বিভিন্ন ধরনের সাউথের ডিশ যদি আমরা নিই তাহলে কেমন হয়, চলো তোমাদের সাথে শেয়ার করি এই সাউথ ইন্ডিয়ান কাউন্টারে কি কি আইটেম তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন দেখতে পাচ্ছ চাটের আইটেম আছে, আর এখানে যেটা বানানো হচ্ছে সেটার নাম আমাদের বাংলার সব থেকে প্রিয় হচ্ছে দই ফুচকা, যেটা তোমরা এই লাইভ কাউন্টারে পেয়ে যাবে। এখন কি বানাচ্ছো বলো, মানে কি আইটেম? বেসনের চিলা। বেসনের চিলা টিলা, এটার ইনগ্রেডিয়েন্টস গুলো আমাকে একটু বলো, মানে কি কি দিয়ে এটা তৈরি করা? এটা আপনার বেসন দিয়ে ব্যাটার বানিয়েছি, তারপরে রেডি করে দিয়েছি, বেসন বাটার দিচ্ছি, বাটার দেওয়ার পরে আপনার এই চাট আইটেম গুলো কি লাগছে? অনিয়ন দেবে, আচ্ছা অনিয়ন যাচ্ছে, টমেটো যাবে, টমেটো, পেঁয়াজ, গ্রিন একটু দিয়ে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে। এটার নাম কি দিলে অ্যাড করলে? চিল্লা। চিল্লা ওকে। এছাড়াও সাউথ ইন্ডিয়ান কাউন্টারও লাইভ কাউন্টারে পেয়ে তোমরা বিভিন্ন স্টেটের কাবাব আইটেমও পেয়ে যাবে এই আনলিমিটেড বাফেটে, যেখানে চাপালি কাবাব, আচারি ফিশ, পনির 65 আরও বিভিন্ন ধরনের কাবাব আইটেম। এবার নিয়ে নেব বেঙ্গলি মাছের ঝোল। এটা কিন্তু আমাদের বাংলা স্টেট মানে একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল, একদম এখানে কিন্তু রেখেছে ওরা কাতলা ফিশের ঝোল একদম আলু দিয়ে, যেটা আমরা রাইসের সাথে তোমরা ট্রাই করো। এছাড়া তোমরা পেয়ে যাবে বিন্দি দো পেঁয়াজি, যে এটা কিন্তু পাঞ্জাব স্টেট, পাঞ্জাবের আইটেম। সো এর নাম হচ্ছে বিন্দি দো পেঁয়াজা, অসাধারণ। এটা টেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দেব। এটা কিন্তু ভেজিটেরিয়ান, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু অসাধারণ একটা আইটেম। সো এইবার চলে আসলাম মেন কোর্সে, যার আইটেমটার নাম হলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, যেটা কি নন ভেজিটেরিয়ান, এই বিরিয়ানি ছাড়া কিন্তু চলে না। তাই নন ভেজিটেরিয়ান যাদের তাদের জন্য হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি রেখেছে। আর তেলেঙ্গানা হচ্ছে স্টেটের। এর আইটেমের টেস্টটাও তোমাদের সাথে শেয়ার করব। যথেষ্ট হচ্ছে বিগ পিসেস, আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু তেলেঙ্গানা হচ্ছে স্টেটের হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটা আমরা বলি, যেখানে কোনো পটেটো কিন্তু থাকে না। বিভিন্ন স্টেটের কাবাবগুলো দেখলাম, এটা কোরিয়ান্ডার চাটনি এখানে দেওয়া হয়েছিল। এছাড়াও বিভিন্ন কিন্তু স্যালাড আইটেম ছিল, যেটা দই কিউকাম্বার স্যালাড, এছাড়াও তোমরা সিজনাল ভেজ স্যালাড, তাওয়া কাসুন্দি ফিশ স্যালাড, কারি চিকেন স্যালাড, এছাড়াও বিভিন্ন আইটেমে ভরা ছিল এই আনলিমিটেড বাফেট মেনুতে। চলে আসি মেন কোর্সে। এবার পেয়ে যাবে পাঞ্জাবি স্ট্রেটের ডাল তড়কা। এটা কিন্তু পাঞ্জাবে বসে যারা যারা ডাল তড়কা খেতে ভালোবাসো, এই বছর 2025 প্রাইড প্লাজা রাজার নিউ টাউন ক্যাফেটিতে এই পাঞ্জাবি স্পেশাল হচ্ছে ডাল তড়কা পেয়ে যাবে এই হোটেলে, এই ইন্ডিয়ার ফুড ফেস্টে। এছাড়া তোমরা বিভিন্ন পাপড় তো পাবেই এখানে। এছাড়া এবার চলে এসেছি মেন।
তোমরা পেয়ে যাবে রোগান জোশ, যেটা হচ্ছে জম্মু কাশ্মীর, আমাদের কাশ্মীরের হচ্ছে আইটেম রোগান জোশ। তোমরা জানো একদম এর কালারটা কিন্তু রেডিশ কালার হয়, আর এটা পিওর হচ্ছে মাটন, অসাধারণ। আর এর টেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা পেয়ে যাবে বাফেট হচ্ছে মেনুতে। এবার যে আইটেমে চলে আসলাম তার নাম হলো চিকেন কারি, কিন্তু এটা কিন্তু বাঙালির নয়, এটা হচ্ছে তামিলনাড়ু স্টেটের হচ্ছে চেটিনাথ চিকেন কারি। এটা হচ্ছে নন ভেজিটেরিয়ান যারা, তাদের জন্য কিন্তু স্পেশাল হচ্ছে আইটেম পেয়ে যাবে বাফেট মেনুতে। এখন যে আইটেমটা তোমরা পাবে সাউথ ইন্ডিয়ান হচ্ছে কাউন্টার থেকে, যার নাম ফ্লেভারস অফ দা সাউথ। এই আইটেমটার নামটা বলো। চিল্লা কাউন্টার। আচ্ছা, এর নাম কিন্তু বানানো হয়েছে চিল্লা কাবাব। আর এটার ইনগ্রেডিয়েন্টস গুলো একটু শেয়ার করে দাও। এটা আপনার বেসন দিয়ে করা হয়েছে, হ্যাঁ, আপনার রেড চাটনি, আচ্ছা, গ্রিন চাটনি, রেড চাটনি আর গ্রিন চাটনির সাথে এটা তোমরা লাইভ কাউন্টারে পেয়ে যাবে চিল্লা কাবাবস, সাউথ ইন্ডিয়ান আইটেম। বিভিন্ন ধরনের বাফেট মেনু তোমরা ইন্ডিয়ান ফুড ফেস্ট রাইট প্লাজা রাজারহাট নিউ টাউনে পেয়ে। এছাড়াও বিভিন্ন স্যালাড আইটেম পেয়ে যাবে, যার মধ্যে কারি চিকেন স্যালাড, তাওয়া কাসুন্দি ফিশ স্যালাড, সিজনাল ভেজ স্যালাড, কালা চানা চাট তোমরা কিন্তু এই স্যালাড আইটেমে পেয়ে যাবে। বিভিন্ন স্টেটের চিকেনের আইটেম, যেখানে চিকেন কোরমা থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের আইটেম তোমরা কিন্তু এই বাফেট মেনুতে পেয়ে যাবে। এছাড়াও ছিল জম্মু কাশ্মীরের স্পেশাল রোগান জোশ, আর এটা অবশ্যই তোমরা ট্রাই করো। আর এটা চলে আসলাম ডেজার্ট আইটেমে। এখানে বিভিন্ন স্টেটের মধ্যে সব স্টেট দেওয়া সম্ভব না, তাই কিছু কিছু স্টেট নিয়ে এখানে ডেজার্ট রেখেছে, যেটা তামিলনাড়ু, দিল্লি, কেরালা, গোয়া, ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও তার সাথে সাথে বিহার, বিভিন্ন স্টেটের ডেজার্ট আইটেম রাখা হয়েছে। এছাড়াও পাঞ্জাব স্টেট আছে। চলো এবার চলে আসি মেন কোর্সে। এই মেন কোর্সের মধ্যে প্রথমেই যেটা লোভনীয় আর সেটা হলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আর এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানির মানেই হচ্ছে যেখানে পটেটো থাকবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই এই বাফেট মেনুতে ট্রাই করো। তখন তো স্টার্টার, স্যুপ, বিভিন্ন ধরনের আইটেম শেয়ার করে দিলাম। এবার চলে আসি শেষ পাত মানে মিষ্টি। তাই বিভিন্ন স্টেট নিয়ে এই ডেজার্ট আইটেমগুলো তৈরি করেছে। তোমরা পেয়ে যাবে হট মিনি গোলাপ জাম, যেটা অসাধারণ টেস্ট আর একদম ছোট। আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু পায়েস হচ্ছে হয়ে থাকে। সেই ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের বাংলার হচ্ছে স্টেটের বিখ্যাত ক্ষীরের পায়েস কিন্তু এই বাফেট মেনুতে ডেজার্ট আইটেমে পেয়ে যাবে। আরও বিভিন্ন ধরনের হচ্ছে আইটেম পাবে। উড়িষ্যা স্পেশাল মালপোয়া গরম গরম তোমরা কিন্তু এই বাফেট মেনুতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেয়ে যাবে রসমালাই। আর এই রসমালাইটা কিন্তু মাটির পাত্রে, তার ওপরে বিভিন্ন রকমের আখরোট, বাদামের আইটেম হচ্ছে দেওয়া আছে। এছাড়া তোমরা পেয়ে যাবে ম্যাঙ্গো সন্দেশ। আর এই বাফেট মেনু ডেজার্টের মধ্যে আমাদের মেন কোর্স হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি আর চিকেনের আইটেম, তার সাথে রোগান জোশ আমি হচ্ছে আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম বাফেট মেনুতে। আর এটা ছিল আমাদের হচ্ছে ডেজার্ট আইটেম। এখানে প্রতিটা আইটেম মাইসার পাক, ম্যাঙ্গো সন্দেশ, মালপোয়া থেকে শুরু করে বাঙালিদের প্রিয় ক্ষীরের পায়েস, উড়িষ্যা স্পেশাল মালপোয়া, রসমালাই, গোলাপ জাম আমি কিন্তু প্লেটে নিয়েছিলাম লাস্ট পাতে। বিভিন্ন ধরনের তোমরা পেয়ে যাবে এখানে স্যালাড। তো এইখানে দেখতে পাচ্ছ স্যালাডের আইটেমগুলো আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছিলাম। এবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই লাইভ কাউন্টার, যেখানে সাউথ ইন্ডিয়ান ডিশ, বাঙালিদের মুখরোচক দই ফুচকা থেকে শুরু করে ঘুগনি আর কুলচার আইটেম কিন্তু এই লাইভ কাউন্টারে পেয়ে যাবে। চলে আসি, তোমরা কিন্তু যারা রাইস প্রেমী তাদের জন্য স্টিম রাইস, কোকোনাট রাইস, বাটার, সটেড ভেজ, এছাড়াও ভেজ বিভিন্ন আইটেম পেয়ে যাবে, যেখানে হচ্ছে পোলাও। এছাড়াও তোমরা পেয়ে যাবে স্পাইসি ফিশ স্যালাড, চিকেন টিক্কা স্যালাড, গ্রিন মাল্টি গেটওয়ে স্যুপ, তার সাথে সাথে স্পাইসি ফিশ স্যালাড, সিজনাল ভেজ স্যালাড। এছাড়াও যারা ভেজ পছন্দ করো তাদের জন্য শুকি আলু গোবি, চানা ডাল পালাক। এছাড়াও তোমরা পাবে জম্মু কাশ্মীরের রোগান জোশ, তামিলনাড়ু চেটিং চিকেন কারি। সফট ড্রিঙ্ক তোমরা পেয়ে যাবে ওয়াটারমেলন ড্রিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক তোমরা কিন্তু এই স্ট্রেট ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে পেয়ে যাবে। আমি নিয়ে নিয়েছিলাম ওয়াটারমেলন ড্রিঙ্ক। হাই ফ্রেন্ডস, কলকাতা ব্লগার রিভিউস থেকে আজকে একটা শর্ট প্রতিবারের মতো এই বছরও শেফের কাছ থেকে নিয়ে নেবো। তবে এইবার
2025 এ ইন্ডিয়ান ফুড ফেস্ট, মানে বুঝতেই পারছো ইন্ডিয়ায় তো বিভিন্ন স্টেট আছে, কিন্তু সব স্টেট তো তুলে ধরা যাবে না। কি কি স্টেট নিয়ে এখানে ফুড ফেস্টিভ্যালটা করা হয়েছে সেটার একটা শর্ট ব্রিফ শেফের কাছে। আচ্ছা, নামটা আপনার বলুন। নাম? নমস্কার, আমি শেফ টগর, এক্সিকিউটিভ শেফ অফ প্রাইড প্লাজা কলকাতা। তো প্রতি বছরই তোমাদের কিছু না কিছু প্রাইড প্লাজায় লেগেই থাকে ফেস্টিভ্যাল, তো শেফের কাছ থেকে তোমাদের সেই ইন্টারভিউ দেওয়া হয় আমার চ্যানেলে। এই বছর ইন্ডিয়ান ফুড ফেস্ট স্টার্ট হয়ে গেছে 2025 এ। তোমাদের সাথে শেফ শেয়ার করে দেবে ডেটটা কবে থেকে কবে তোমরা এখানে আসতে পারবে, মোটামুটি কি কি আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি স্টেটের খাবার পাবে সেটার একটা শর্ট ব্রিফ তোমাদের সাথে জন্য নিয়ে নিচ্ছি ব্লগের মাধ্যমে। তো কি কি স্টেট আছে আর আইটেমের কিছু কিছু নাম শেয়ার। তো জুলাই 18 থেকে আমরা ফুড ফেস্টিভ্যাল স্টার্ট করেছি ইন্ডিয়া অন প্লেট। এই ফেস্টিভ্যালটা থাকছে আমাদের 31 জুলাই পর্যন্ত, এবং স্পেশালি এটা থাকছে ফর ডিনার, মানে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত বুফেতে থাকছে। এবং অ্যাপার্ট ফ্রম দ্য বুফে আমরা 10 কার্ডের ব্যবস্থাও করেছি, আলা কার্ডে রাখছি, আপনারা ইন্ডিভিজুয়ালি অর্ডার করে এবং এই খাবার এনজয় করতে পারেন। আচ্ছা, এটা কি অনলি ফর ডিনার? তো এটা অনলি ফর ডিনার, লাঞ্চে কেউ পাবে না। আচ্ছা, ডিনার টাইমটা হচ্ছে 7:30 থেকে 11:30। 7টা থেকে 11টা। আচ্ছা, 7টা থেকে 11টা টাইম। আচ্ছা, কি কি স্টেট আছে এখানে, কি কি স্টেটের খাবার রেখেছেন? যেমন ইন্ডিয়াতে আমরা পাঞ্জাব রেখেছি, ওয়েস্ট বেঙ্গল রেখেছি, গোয়া রেখেছি, আরও অনেক স্টেটকে আমরা কভার করেছি। সেটা এই স্টেটের স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সবকিছু আছে, সবকিছু কম্বাইন করে একটা মেনু বানানো হয়েছে। আচ্ছা, এটা আনলিমিটেড বাফেটে তোমরা পেয়ে যাবে। আর এটা প্রাইস রেট পার পারসন কত? এটা প্রাইস পার পার্সন 2400 প্লাস ট্যাক্স থাকছে, বাট আপনাদের জন্য থাকবে 50% ডিসকাউন্ট অন বিল, ফুড বিল, ফুড মেনু। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এখানকার টাইমিং আর প্রাইস রেটটা। চলে আসো প্রাইড প্লাজা রাজারহাট নিউ টাউন, প্রপার অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, তো এই কাস্টমার বা ক্লায়েন্টের জন্য একটা ছোট্ট মানে মেসেজ এই ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালের জন্য। এই ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যালে এমন একটা ফেস্টিভ্যাল যেটা প্রত্যেকটা স্টেটের খাবার আপনি এক জায়গায় এক ছাদের নিচে পাবেন। তো আপনারা আসুন এবং ইন্ডিয়া ডিফারেন্ট স্টেটের খাবার এনজয় করার জন্য এই প্রাইড প্লাজা কলকাতা ক্যাফে ট্রিটে। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম, চলে আসো। আর এটা পুরোটাই ছিল হচ্ছে প্রাইড প্লাজা রাজারহাট নিউটাউনের আউটসাইডের একটা ক্লিপ নিয়েছি, ইনসাইডেরও ক্লিপ নিয়েছি। আর এটা আমরা ইনভাইটেশনে গেছিলাম প্রমোশনাল ব্লগে 20 তারিখ, মানে 20 জুলাই। তো এটার ডেকোরেশনটা অসাধারণ করেছিল ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল যেহেতু, তাই ম্যাপটা এখানে তুলে ধরা হয়েছিল আর এই ফুল ডেকোরেশনটা কিন্তু করা হয়েছিল। তাই এই মাসটা পুরো থাকবে, জুলাই মাসটা শুরু হয়ে গেছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল প্রাইড প্লাজা রাজারহাট নিউ টাউন ক্যাফেটিতে। দেরি করো না, তোমরা চলে আসো। এক ছাদের তলায় বসে এই লাক্সারি 5 স্টার হোটেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন স্টেটের বিভিন্ন আইটেম, সেটা ননভেজ, ভেজ, স্টার্টার, স্যুপ, স্যালাড, মেন কোর্স, তার সাথে সাথে বিভিন্ন ডেজার্ট আইটেম বিভিন্ন স্টেটের পেয়ে যাবে। তো এই যারা খাদ্য রসিক তারা কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটা মিস করো না। আর প্রাইস রেটটা আবার শেয়ার করে দিচ্ছি, 2400, 2400 টাকা প্লাস ট্যাক্স, 50% কিন্তু অফ তোমরা পেয়ে যাবে। তাই এত কমে এত সুন্দর এই লাক্সারি হোটেলে বসে এই আইটেমগুলো ট্রাই করতে পারো। এটা ছিল সাউথ ইন্ডিয়ান ডিশ, আমি নিয়ে নিয়েছিলাম প্লেটে। আর এটা একটা ফ্লায়ার ছিল, উপরে ব্যানার হচ্ছে দিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ফুড ফেস্ট, মানে ইন্ডিয়ান অন প্লেট। এখানে সব ইন্ডিয়ার স্টেটের থালি, তো মানে থালি বলবো না, বিভিন্ন আইটেম স্টেটের পেয়ে যাবে। তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্রতিবারের মতো, তাহলে কি করতে হবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা আমার এখন নন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই আমার চ্যানেল কলকাতা ব্লগ রুবিসকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা ক্লিক করো, সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা দেখতে পাবে। আর যাওয়ার আগে বলে দিই, এটা কিন্তু আলাকাত মেনু নয়, এটা পুরোটাই আনলিমিটেড বাফেট তোমরা পেয়ে যাবে পুরো এই মাসটা। তাই দেরি করো না, যারা খাদ্য রসিক খেতে ভালোবাসো তাদের জন্য এই ফেস্টিভ্যালটা কিন্তু খুবই খুবই একটা মানে ভীষণ এনজয়েবল আর ভীষণ হচ্ছে যারা খেতে ভালোবাসে তাদের খুব ভালো লাগবে। মানে এখানে এসে এই খাওয়ার আইটেমগুলো এক ছাদের তলায় লাক্সারি হোটেলে বসে। তাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যতটা পারলাম, শেফের কাছেও একটা শর্ট ইন্ট্রোডাকশন তোমাদের জন্য নিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। তো ব্লগটা এখানেই শেষ করতে হবে এবার। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চল আবার নতুন কিছু ইনফরমেশন নিয়ে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো বাই।
সো গাইস, আমার তো প্রমোশনাল ব্লগ করা কমপ্লিট। তোমরা দেখে নাও, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর চলো টাটা বাই বাই, সকলে ভালো থাকো আর এনজয় করো।